পারা নম্বর 19, 27 নম্বর সূরার 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا وَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ। মহান আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি দাউদ আলাইহিস সালাতু সালাম ও সুলাইমান আলাইহিস সালাতু সালামকে জ্ঞান দান করেছিলাম এবং তারা বলেছিল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার বহু মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। وحشر وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম দাউদ আলাইহিস সালাতু সালামের উত্তরাধিকারী হয়েছিল। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলল, ওয়ালা ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উল্লিমনা মাউতিকা তাইর, আমাকে পক্ষী কুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, এবং আমাকে সব কিছু প্রদান করা হয়েছে। এটা মহান আল্লাহর অনুগ্রহ স্পষ্ট, এটা পৃথিবীর কারো অনুগ্রহ নয়, কারণ মহান আল্লাহ অনুগ্রহ করেছেন যে আমাকে পক্ষী কুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আর তার সঙ্গে সঙ্গে আমাকে অনেক কিছু দেওয়া হয়েছে। সর্বপ্রথম ওয়ারিসের কথা এসেছে। হযরত সুলাইমান বাদশা দাউদ আলাইহিস সালাতু সালামের উত্তরাধিকারী ছিল। এখানে ধন সম্পদের উত্তরাধিকারী নয়, বরং রাজত্ব নবুয়তের উত্তরাধিকারী উদ্দেশ্য। কিসের রাজত্ব ও নবুয়তের উত্তরাধিকারী উদ্দেশ্য? যদি সম্পদের উত্তরাধিকারী হতো তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম শুধুমাত্র উত্তরাধিকারী হতো না, কারণ দাউদ আলাইহিস সালাতু সালামের 100 জন স্ত্রী ছিল। কতজন? 100 জন। অনেক উত্তরাধিকারী হতো। সেজন্য বলা হয়েছে নবীদের ওয়ারিস হয় না। বুখারী ও তিরমিজি শরীফের হাদিস, যেমন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমরা নবীদের দল, আমরা কাউকে সম্পদের উত্তরাধিকারী করি না, কাউকে সম্পদের উত্তরাধিকারী না। যা কিছু দুনিয়ায় ছেড়ে যায় সব কিছু সাতকায়ে পরিণত হয়ে যায়। অতএব আমরা নবীদের দল কাউকে উত্তরাধিকারী বানাই না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া উল্লিমনা মাউতিকা তাইর, আমাকে পক্ষী কুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে মহান আল্লাহ তাআলা জিন ও মানব সন্তানের উপর বিশেষ ক্ষমতা দান করেছিলেন। জিন আর মানব সন্তানের উপর বিশেষ ক্ষমতা দান করেছিলেন কে? আল্লাহ। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু সালামকে। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে পাখিদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। যখন পাখিরা একটা জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেত আর উড়ে যাওয়ার সময় একে অপরকে যে কথা বলতো, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু সালামকে তাদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। পাখিরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেত তখন নিজেরা যখন বাকবিতণ্ডায় লিপ্ত হতো, এই ভাষা বোঝার জ্ঞান মহান আল্লাহ তাআলা বাদশা সুলাইমানকে দিয়েছিলেন। কাকে? বাদশা সুলাইমান আলাইহিস সালাতু সালামকে দিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, উতিনা মিন কুল্লি শাইইন, আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে, রাজত্ব দিয়েছে, জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, নবুয়ত দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে এবং মানব এবং জিনের উপর বিশেষ ক্ষমতাও আল্লাহ দান করেছে এবং তাদেরকে পরিচালনা করার দায়িত্ব মহান আল্লাহ আমাকে দিয়েছে। এটা মহান আল্লাহর অনুগ্রহ, পৃথিবীর কারো দয়া নয়। কার? মহান আল্লাহর অনুগ্রহ।
এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াহসিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউযাউন। আল্লাহর নবী বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার সৈন্য সামন্তকে একত্রিত করা হলো। আল্লাহর নবী বাদশা সুলাইমানের সৈন্য সামন্ত ছিল জিন, ইনসান, পক্ষীকুল। এই তিনটা সৈন্য সামন্ত ছিল, বেশি না, জিন, ইনসান আর পক্ষীকুল। এদেরকে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একত্রিত করা হয়েছিল। তিনটি সৈন্য সামন্ত। ওয়াহসিরা লিসুলাইমানা মিন জুনুদ মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াহসিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউযাউন। এবং তাদেরকে ফাহুম ইউযাউন স্তরে স্তরে দাঁড় করানো হতো। আল্লাহর নবী বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কোন জায়গায় সফর করতেন, অর্থাৎ আল্লাহর নবী বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই হুদুদ পাখিরা তার মাথার উপরে দাঁড়িয়ে থাকতো আর তাকে ছায়া দান করত। তারা সংখ্যায় ছিল অনেক অল্প এবং তারা আকার আকৃতিতে ছিল অনেক ছোট। সবাইকে নিজ নিজ পদে প্রতিষ্ঠিত রাখা হতো। সবার জন্য নিজ নিজ জায়গা নির্ধারিত ছিল। কেউ কারো জায়গা অতিক্রম করতো না, কেউ কারো সীমা লঙ্ঘন করতো না। যাকে যে জায়গায় রাখা হতো সে সেই জায়গায় থেকে যেত, কেউ কারো হুকুম লঙ্ঘন করতো না। আল্লাহর নবী বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রত্যেক সেনা প্রধানকে তাদেরকে নিয়োজিত করার জন্য সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখতেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন বর্তমান শাসকরা তাদের সেনাদেরকে সারিবদ্ধভাবে রাখে, যখন যুদ্ধের দাবানল বেড়ে ওঠে আর ওই সেনা প্রধান যখন নির্দেশ দেয় ওরা সঙ্গে সঙ্গে যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়ে, তেমনি আল্লাহর নবী বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সৈন্য সামন্তদেরকে একত্রিত করে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখতে। ওয়াহসিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউযাউন। حتى إذا توالى وادي النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহর নবী বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কোন জায়গায় যাত্রা করতেন তার পূর্বে সর্বপ্রথম তার সৈন্য সামন্তদেরকে একত্রিত করতেন, দলবদ্ধ করে নিতেন এবং সর্বপ্রথম হুদুদ পাখির সন্ধান নিতেন। কোন জায়গায় যাওয়ার আগে জিন, ইনসান, পক্ষীগুলোকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেওয়া হতো। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সৈন্য সামন্তের সওয়ারি ছিল ঘোড়া। তারা যখন যাত্রা শুরু করে দিল, রাজদরবার থেকে রাস্তায় চলছে, পর্যায়ক্রমে তারা আগে পিছে চলছে। এমন এলাকা দিয়ে যেতে হবে বাদশা সুলাইমান আর তার সৈন্য সামন্তকে যে এলাকায় পিপিলিকার বসবাস করে, তখন ওই এলাকা দিয়ে যাবে একটা পিপিলিকা। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সৈন্য সামন্তকে দেখে নিল আর ওই পিপিলিকার দলবলকে বলল, ও পিপিলিকার দল, এই বংশে রাস্তা দিয়ে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করবি, তার সৈন্য সামন্ত আসবে আর তাদের যে সৈন্য সামন্ত ছিল আর সৈন্য সামন্তের যে সওয়ারি ছিল ঘোড়া অনেক বড়, আমরা আকারে ছোট, আমরা ক্ষুদ্র প্রাণী, আমাদেরকে না দেখার কারণে বাদশা সুলাইমানের সৈন্য সামন্ত মাটির সঙ্গে ধুলোর সঙ্গে মিশিয়ে দিবি। অতএব তোমরা তোমাদের নিজ নিজ গৃহে প্রবেশ করো, কারণ তারা না দেখার কারণে আমাদেরকে মিশে ফেলবে। হাত্তা ইযা তাওয়ালা ওয়াদিন নামলি, আল্লাহ তাআলা বলেন এমনকি যখন তারা পিপিলিকার উপত্যকা এলাকায় পৌঁছে গেল, ক্বালাত নামলাতুন, একজন পিপিলিকা বলল, ইয়া আইয়ুদুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের নিজ নিজ স্থানে প্রবেশ করো, নিজ নিজ জায়গায় ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু লা ইয়াসরুন, বাদশা সুলাইমান
আলাইহিস সালাতু সালাম আর তার সৈন্য সামন্ত এই রাস্তা দিয়ে অতিক্রম করবে, আর না দেখার কারণে আমাদেরকে নিষ্পেষিত করে ফেলবে। সাবধান করে দিল, সচেতন করে দিল। ওই পৃথিবী কাটা বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম যে রাস্তা দিয়ে আসবে আর তার সৈন্য সামন্ত যে রাস্তা দিয়ে আসবে, তাই পৃথিবী কাটার দল বলকে আগে সাবধান করে দিল। পৃথিবী কাটার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবী, আর তিনি হলেন আল্লাহর বাদশাহ। আর কোন নবী বাদশাহ স্বেচ্ছায় কোন প্রাণীকে হত্যা করে না, অন্যায় ভাবে বিনা কারণে হত্যা করে না। ওদের তারা হত্যা করবে না অগাধ বিশ্বাস আছে, কিন্তু না দেখার কারণে হয়তো নিষ্পেষিত করে ফেলবে। আল্লাহর নবী বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন, আল্লাহ এই সামান্য ক্ষুদ্র প্রাণী পিপীলিকা তার যদি এত অগাধ বিশ্বাস থাকে আমার প্রতি, তাহলে আল্লাহ তুমি আমাকে রাজত্ব দিয়েছো, আল্লাহ তুমি আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছো, আমি একজন বাদশাহ, আমি একজন মানুষ সৃষ্টির মধ্যে সেরা। আল্লাহ কেমন আমার জ্ঞান হওয়ার দরকার, বিবেক হওয়ার দরকার। সঙ্গে সঙ্গে সুলাইমান বাদশাহ আল্লাহর প্রার্থনায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ফাতাবাসসামা যাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترجاه وأدخلني برحمتك في عبادك الصالحين। আল্লাহর নবী বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম ওই পৃথিবীর কথা শুনে মৃত্যু হাস্য করল, মুখে হাসি দিয়ে দিল। আর আল্লাহ বলল, আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার এবং আমার পিতা মাতার কৃতজ্ঞ প্রকাশ করতে পারি, এবং আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি সৎ আমল করতে পারি। যে আমল আল্লাহ তুমি দরবারে পছন্দ গ্রহণযোগ্য, যে আমল করলে আল্লাহ তুমি রাজি খুশি হবে, সেই আমল করার তৌফিক দিন আল্লাহ, আমি যেন এই আমল করতে পারি। আর আপনি আমাকে আপনার রহমত দ্বারা এবং সৎ বান্দাদের শ্রেণীভুক্ত করে দিন, কারণ এই ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী সে আমার জ্ঞান খুলে দিয়েছে, তার এত বিবেক বুদ্ধি। আল্লাহর নবী বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম কোন জায়গায় সফর করার আগে তার সামনে সৈন্য সামন্তকে একত্রিত করতেন, দলবদ্ধ করতেন, সারিবদ্ধ করতেন, এবং ওই প্রাণী সৈন্য সামন্তদের মধ্যে সর্বপ্রথম হুদহুদ পাখির খোঁজ নেবেন। কেন? এই হুদহুদ পাখি বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম খোঁজ নেবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাফাকাদাত তায়রা ফাকালা মানি আল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম পক্ষী কুলের সন্ধান নিল এবং বলল, কি ব্যাপার, হুদহুদ পাখিকে দেখছি না, সে নাকি অনুপস্থিত, সে নাকি অনুপস্থিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুদহুদ পাখি এতটাই পারদর্শী ছিল, বাদশাহ সুলাইমান যখন তার রাজদরবার থেকে অন্য কোথাও চলে যেত আর সেখানে যদি পানির প্রয়োজন হতো, তাহলে হুদহুদ পাখি বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালামকে জানিয়ে দিত এবং বলে দিত কোথায় পানি পাওয়া যাবে। যেমন বিভিন্ন অনুসন্ধানী দল পৃথিবী ঘুরে নানা বিষয়ের খোঁজে পৃথিবী ঘুরে বিভিন্ন জিনিস আবিষ্কার করি, তেমনই ভাবে হুদহুদ পাখি কত জমিনের নিম্ন স্তরে পানি পাওয়া যাবে এটা বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালামকে বলে দিত। আল্লাহর নবী বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম তিনি জিনদেরকে বলতেন, জিনদেরকে যখনই বলতেন সঙ্গে সঙ্গে জিনেরা ওইখানে গিয়ে মাটি খুঁড়ে পানির কাছে পৌঁছে যেত এবং সেখান থেকে পানি সংগ্রহ করত। ওই পানি সংগ্রহ করে বাদশাহ সুলাইমানকে এনে দিত। আল্লাহর নবী বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম ওই পানি দিয়ে তিনি তৃষ্ণা মিটাতেন, তার তৃষ্ণা মিটাতেন। একদা হযরত সুলাইমান বাদশাহ ঘটনাক্রমে এক জঙ্গলে অবস্থান ছিলেন, কিন্তু সেখানে পানির প্রয়োজন হয়ে গেল। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম তিনি বললেন, কি ব্যাপার, হুদহুদ পাখিকে কেন দেখছি না, কোথায় সে গিয়েছে, সে এখানে নাকি অনুপস্থিত রয়েছে? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন, ওয়াতাফাকাদাত তায়রা ফাকালা মা লি আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন যে সে পাখিদের দলের মধ্যে লুকিয়ে রয়েছে না আসলেই সে অনুপস্থিত রয়েছে। একদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই তাফসীর করতেন,
এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই তাফসীর শুনে নাফিউল আজরাক খারেজি প্রতিবাদ করে বসে। এই বাজে উক্তিকারী লোকটি প্রায় প্রতিবাদ করতো আব্দুল্লাহ। নাফিউল আজরাক খারেজি বলছে, হে ইবনে আব্বাস, আজ তো আপনি হেরে গেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি ব্যাপার, তুমি এটা বলছো কেন? তখন নাফিউল আজরাক খারেজি বলল, ওগো আল্লাহর নবীর সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে বলেন হুদহুদ নাকি পাখি মাটির জমিনের নিচে পানি দেখতে পায়, তাহলে এই ছেলেরা জাল বিছিয়ে ওকে মাটি দ্বারা ঢেকে তার উপর দানা নিক্ষেপ করে, এবং তাকে শিকার করে থাকে। হুদহুদ পাখি যদি পানি জমিনের নিচে দেখতে পায়, তাহলে ছেলেরা যে জাল বিছিয়ে তাকে শিকার করে কেন দেখতে পায় না? এটা কিভাবে সত্য হতে পারে? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলছেন, কি বলছেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম ওই নাফিউল আজরাক খারেজির কথা শুনে চুপ থেকে গেলেন এবং তাকে বললেন, ও নাফিউল আজরাক খারেজি, তুমি মনে করছো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চুপ রয়েছে মানে হেরে গেছে? না না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হারেনি। যদি আমি চুপ না থাকতাম তাহলে তোমার এই প্রশ্নের উত্তর দেওয়া আমি কিভাবে জবাব দেওয়া মনে করতাম। কারণ মানুষের যখন মৃত্যু আসে দুই চোখ বন্ধ হয়ে যায়, কিন্তু জ্ঞান তার লোপ পায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, তখন নাফিউল আজরাক খারেজি বলল, ও আল্লাহর নবীর সাহাবা ইবনে আব্বাস, আল্লাহর কসম করে বলছি, আজ থেকে কোরআনের বিরুদ্ধে, কোরআনের আয়াতের বিরুদ্ধে আমি আর কোনো মন্তব্য করব না। কোন মন্তব্য করব না। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম হুদহুদ পাখির কিনিতে সন্ধান খোঁজ পেলেন। আল্লাহর নবী বাদশাহ সুলাইমান বললেন, ফাকালা মালি আলাল হুদুদ আম কানা মিনাল গায়বি, কি ব্যাপার, হুদহুদ পাখিকে দেখছি না, সে নাকি অনুপস্থিত রয়েছে না পাখির দলের মধ্যে লুকিয়ে রয়েছে? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন, লা ওয়াসিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন, লা ওয়াসিবান্নাহু, আমি তাকে জবাব অথবা তাকে আমি কঠোর শাস্তি দিব। সে যদি তার কারণ না বলতে পারে, দর্শাতে না পারে, সে এই দরবার ছেড়ে কোথায় গিয়েছে না বলে। হাদিসের মধ্যে এসেছে, হুদহুদ পাখির শাস্তির সিদ্ধান্ত হলো তাকে বলা হয়েছে তার পালক তুলে ফেলা, আর দ্বিতীয় নম্বরে তাকে সূর্যের তাপে ফেলে রাখা, যেন পিপীলিকারা তাকে খেয়ে ফেলে। আর হুদহুদ পাখির শাস্তির সিদ্ধান্ত হলো তাকে জবাই করা, হত্যা করা। আল্লাহ তার ভাষায় বলেন, অনতি বিলম্বে হুদহুদ পাখি ছিল, অর্থাৎ বাদশাহ সুলাইমানের কঠোর মনোভাব। হুদহুদ পাখি দূর থেকে বাদশাহ সুলাইমানের কথাগুলো শুনছিল। অনতি বিলম্বে হুদহুদ পাখি এসে পড়ল এবং ওই রাজ্যের সমস্ত পশু পাখিকে জিজ্ঞাসা করলো, বলো দেখি বাদশাহ সুলাইমান আমার বিরুদ্ধে কি বলেছে? ওই রাজ্যের জীবজন্তুগুলো বলল, ও হুদহুদ পাখি, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম তোমাকে জবাই করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তখন হুদহুদ পাখি বলল, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম কি বলেছে এই কথাটা বলো। তখন পাখিরা তাদের ভাষায় ওই কথাগুলো বলল। তখন হুদহুদ পাখি বলল, না না, আমি এই শাস্তি থেকে বেঁচে যাব, রক্ষা পেয়ে যাব। বাদশাহ সুলাইমান যা বলেছে আমি এর থেকে রক্ষা পেয়ে যাব। হুদহুদ পাখি অনতি বিলম্বে এসে فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। অনতি বিলম্বে হুদহুদ পাখি এসে পড়ল। এসে পড়ার পরে বলছে, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনি আর আপনার এই রাজ্যের পশু পাখি জীবজন্তু, আপনার সমস্ত সৈন্য সামন্ত যে বিষয়ে অবগত নয়, আমি সে বিষয়ে অবগত হয়েছি। আমি সাবা হতে সত্য সংবাদ নিয়ে এসেছি। সাবা হতে সত্য সংবাদ নিয়ে এসেছি। সাবা ইয়ামেনের রাজধানী।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখন এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এই সাবা নামটা পুরুষের নাম না মহিলার নাম? তখন আল্লাহর নবী বললেন, এটা হলো পুরুষের নাম। তার 10 জন পুত্র ছিল, 6 জন তারা ইয়ামেনে বসবাস করত, আর 4 জন তারা সিরিয়ায় চলে গিয়েছিল। সাবা সম্প্রদায়ের রানী ছিল বিলকিস, যার পিতার নাম ছিল সারাহিল, বাবার দাদার নাম ছিল হুদাহুদ। তিনি ছিলেন ইয়েমেনের প্রতাপশালী বাদশাহ। তার 4 জন পুত্র ছিল, সবাই তারা ওইখানে রাজত্ব করত। কিন্তু বিলকিসের পিতার এমন অহংকার, সে একজন রমণীকে বিবাহ করেছিল, পরিরমণীকে বিবাহ করেছিল। বিবাহর কারণ ছিল যে সাথে রাজ্যের রাজা ছিল, বিশাল ধন সম্পদ ছিল, অহংকার ছিল, আমার রাজ্যে আমার উপযুক্ত কোনো মহিলা নাই, সেই জন্য ওই মহিলাকে বিবাহ করেছিল, আর তার গর্ভে জন্ম হয়েছিল বিলকিসের জন্ম হয়েছিল। আর তারা সবাই সূর্যের পূজা করত, তারকার পূজা করত, নক্ষত্রের পূজা করত, সবাই পূজা করত, সূর্যের পূজা করত। সাবা সম্প্রদায়ে অর্থাৎ রানী ছিলেন বিলকিস, তারা সবাই সূর্য নক্ষত্রের পূজা করত। তাই হুদহুদ পাখি বলল, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, অবশ্যই আমি একজন মহিলাকে দেখলাম, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, সে তাদের উপর রাজত্ব করছে। ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, সেই রাজ্যের রানী তাদের উপর কি করছে? রাজত্ব করছে। ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, তাকে সব কিছু দেওয়া হয়েছে, তার একটা বড় সিংহাসন রয়েছে। রানী বিলকিসকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন, সৈন্য সামন্ত দিয়েছিলেন, এবং তার একটা বড় সিংহাসন ছিল। সিংহাসনটার ব্যাপারে বলা হয়েছে উচ্চতাই ছিল আপনার 80 হাত, আর বলা প্রশস্ততাই ছিল 40 হাত, লম্বাই ছিল আপনার 30 হাত। এমন সিংহাসন 360টি জানালা ছিল পূর্ব অংশে, পশ্চিম অংশে 360টি জানালা ছিল, আর সেটাকে তৈরি করা হয়েছিল লাল ইয়াকুত জবরদস্ত পাথর, হীরামণি মুক্তা দিয়ে, আর ওটার আপনার পর্দা ছিল রেশমি কাপড়ের। 600 নারী নিয়োজিত থাকতো তাকে দেখভাল করার জন্য। এমন একটা সিংহাসন, সূর্য যখন উঠত তখন জানালার পাশ আলোকিত হতো, আর যখন সূর্য ডুবে যেত তার পাশে আলোকিত হতো, আর ওই আলোয় রানী বিলকিস আর তার সম্প্রদায় আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করত, সূর্যের পূজা করত। ওয়ালাহা সুনাদিম, হুদহুদ পাখি বলছে, ওয়াজাদতু কওমাহা, আমি তাকে দেখলাম এবং তার সম্প্রদায়কে দেখলাম, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে সূর্যকে সাজদা করছে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান, আর শয়তান তাদের কার্যাবলীকে তাদের সামনে সুশোভিত করে তুলেছে, চাকচিক্যময় বানিয়েছে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান ফাআমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল, রানী বিলকিসকে এবং তার সম্প্রদায়কে শয়তান আল্লাহ থেকে দূরে রেখেছে, এই কারণেই তারা হিদায়াত পায় না। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী খুরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তুরিদুন, তারা আল্লাহকে সাজদা করা হতে নিবৃত্ত রয়েছে, অথচ আল্লাহ আসমান এবং জমিন এর সব গোপন খবর জানেন, লুকায়িত বিষয় আল্লাহ জানেন। তোমরা যেটা গোপন করো আল্লাহ জানেন, তোমরা যেটা প্রকাশ করো এটাও আল্লাহ জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হলেন রব্বে আরশে আযীমের রব। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু সালামের ওই দরবারে যখন হুদহুদ পাখি রানী বিলকিসের দরবারে গিয়ে তাদের কার্যকলাপ দেখলো, সে মন থেকে ঘৃণা করলো যে মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে, আল্লাহকে বাদ দিয়ে সূর্যের উপাসনা করছে, এটা ভালো জিনিস নয়। তাই অন্তর থেকে ঘৃণা করলো। আল্লাহর নবী বাদশা সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন, ও আল্লাহ,
এমন একটা পাখি আমার রাজ্যে আমার দরবারে মানুষ আল্লাহর পরিবর্তে সূর্যের সিজদা করে, সূর্যকে সিজদা করে, অথচ আমি হলাম নবী, আমি হলাম মানুষদের মধ্যে শ্রেষ্ঠ, আমার অনেক জ্ঞান বিবেক দিয়েছো, আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছো, অথচ আমার রাজ্যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করছে, অথচ খবর আমার কাছে জানা নাই। কিন্তু এই একটা হুদহুদ পাখি এসে আমাকে খবর দিয়েছে, যদি সে খবরটা না দিত তাহলে তারা আমার রাজ্যে আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করত, আল্লাহ কিয়ামতের দিন তোমার সামনে আমাকে জবাবদিহি করতে হতো। এই জন্য আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাবী আল্লাহর নবী বলেছেন, তোমরা চারটি পাখিকে হত্যা করো না, চারটি প্রাণীকে। কয়টা প্রাণী বলা? চারটা। এক নম্বরে বলা আছে হুদহুদ প্রাণীকে তোমরা হত্যা করো না, আর দ্বিতীয় নম্বরে বলা আছে মৌমাছিকে তোমরা হত্যা করো না, তৃতীয় নম্বরে বলা হচ্ছে পিপীলিকাকে হত্যা করো না, চতুর্থ নম্বরে বলেছে সুদ নামক একটা পশু, এটাকেও তোমরা হত্যা করো না, যাকে লাতুড়া বলা হয়। এই প্রাণীকে হত্যা করতে কে নিষেধ করেছেন? আল্লাহর নবী সুলাইমান বাদশাহ। এবার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালামকে যে হুদহুদ পাখি, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম পাখি যে এই সংবাদ দিল, কোন রাজ্যের বললাম? রাজ্যের নাম কি বললাম তো? সাবা নাকি? তো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালামকে যে এর সংবাদ দিল, তো সুলাইমান আলাইহিস সালাতু সালাম তিনি তাকে পরীক্ষা করার জন্য, তিনি তার পরীক্ষা নেবেন, তাই পরীক্ষা করার জন্য বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম তিনি তাকে রানী বিলকিসের কাছে পাঠাবেন পত্র দিয়ে। আল্লাহর নবী হযরত সুলাইমান বাদশাহ ওই হুদহুদ পাখিকে বলল, ইযহাব বিকিতাব ক্বালা সানানজুরু আসাদাকতা কুনতা মিনাল কাযিবিন, তুমি সত্য কথা বলছো না মিথ্যা কথা বলছো এটা আমি দেখব, যদি তুমি সত্য কথা বলো তাহলে আমি তোমাকে মাফ করে দিব, তুমি ক্ষমার যোগ্য হয়ে যাবে, আর তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে তুমি ক্ষমার যোগ্য হবে না, শাস্তির যোগ্য হবে। আল্লাহর নবী বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি আমার এই পত্র নিয়ে রানী বিলকিসের দরবারে রওনা হও। তুমি আমার এই পত্র নিয়ে যাও, তারপরে এই পত্র নিয়ে গিয়ে তাদের সামনে অর্পণ করো, তাদের নিকট অর্পণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফানজুর ইলাইহি মা যায়ারজুন, তারপর তুমি তাদের থেকে দূরে সরে থাকবে, তাদের প্রতিক্রিয়া কি এটা তুমি জানবে। আল্লাহর নবী বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি বললকে ওই পত্রটি চঞ্চুতে করে অথবা পালঙ্কের সাথে জড়িয়ে রানী বিলকিসের রাজ্যে যাত্রা শুরু করে দিল। ওইখানে যখন পৌঁছে গেল আর রানী বিলকিসের ওই প্রসাদখানায় প্রবেশ করল, আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে জানালার ধারে গিয়ে ওই ঘরে ওই চিঠিখানা তার কক্ষে ফেলে দিল। বুকের ওপর নারী বিলকিস একটা নির্জন কক্ষে অবস্থান করছিল, একটা নির্জন ঘরে কি করছিল? অবস্থান করছিল। ওইখানে গিয়ে ওই চিঠিখানা ফেলে দিল। রানী বিলকিস যখন ওই চিঠিখানা ফেলে দিল এবং ভদ্রতার সাথে একটা পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল, কারণ বাদশাহ সুলাইমানের শিক্ষা যে চিঠিখানা দিবে দেওয়ার পরে সেখান থেকে গিয়ে অন্য জায়গায় দাঁড়িয়ে থাকবে, আর রানী বিলকিস সেই চিঠি পড়ে কি বলবে সেটা তুমি মনোযোগ সহকারে শুনবে। চিঠিখানা তার বুকের উপর ফেলে দিল। রানী বিলকিস হঠাৎ ঘুম থেকে জাগ্রত হলো, সে দেখছে বুকের উপর চিঠিখানা রয়েছে। সে বিস্মিত হয়ে গেল,
এবং সে ঘাবড়ে গেল, ভয় হয়ে গেল তার হৃদয়ে। চিঠির মোহরখানা খুললো, খোলার পরে ওই চিঠিখানা পড়লো। পড়ার পরে পরে রানী বিলকিসের জ্ঞান খুলে গেল। এ যেমন তেমন চিঠি না, কোন এক নবীর পক্ষ থেকে চিঠি এসেছে। সে কোনো হয়তো নবী যেমন তেমন লোক না। আর যে চিঠিখানা নিয়ে এসেছে, যে পাখিটি চিঠিখানা নিয়ে এসেছে, যেমন তেমন লোকের পাখি নয়, কারণ খুব সতর্কতার সহিত এই চিঠি এনেছে। আমার মুক্তারের সাথে এই চিঠি এনে আমার কাছে পৌঁছে দিয়েছি, যেমন তেমন লোকের চিঠি। আল্লাহ তাআলা বলেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী বিলকিস তার সভাসদদেরকে বলল, আমার নিকটে একটা সুন্দর পত্র প্রেরণ করা হয়েছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই পত্রতে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এসেছে, আর পরম করুণাময় দয়াময় আল্লাহ তাআলার নামে এই চিঠি এসেছে। রানী বিলকিস ওই মোহরখানা খুলে চিঠি যখন পড়ল, চিঠি পড়ে দেখলো খুবই গুরুত্বপূর্ণ চিঠি। তখন রানী বিলকিস তার সভাসদবর্গ মন্ত্রীদেরকে একত্রিত করলো, তাদের সঙ্গে পরামর্শ করে। কিন্তু ওই চিঠিতে লেখা ছিল সংক্ষিপ্ত ভাষা, কিন্তু তার তাৎপর্য ছিল অনেক গভীর। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রানী বিলকিস, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে, তুমি একটা রাজ্যের রানী। রানী হয়ে তুমি আল্লাহর কথা ভুলে যেও না। অহমিকা বসে আমাকে অমান্য না করি আত্মসমর্পণ করে আমার নিকট উপস্থিত হয়ে যাও। রানী বিলকিস যখন তার সভাসদদেরকে এই কথা বলতে শুরু করলো, আল্লাহর নবী বাদশা সুলাইমান যে কথাগুলো বলেছিল, এই কথাগুলো যখন বলতে শুরু করলো, আর বলল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ, হে পরিষদবর্গ, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফকুনি ফি আমরি মা কুনতু কাতিয়াতান। আমি যে পরামর্শ করব, এই পরামর্শে তোমরা সিদ্ধান্ত দাও। আমি যে পরামর্শ দিব, এতে তোমরা কি করো? সিদ্ধান্ত দাও। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফকুনি ফি আমরি মা কুনতু কাতিয়াতান আমরা হাত্তা তাশহাদু। রানী বিলকিস বলল, আমি তোমাদেরকে বাদে একাই সিদ্ধান্ত গ্রহণ করি না। তোমরা যতক্ষণ পর্যন্ত না থাকো, ততক্ষণ পর্যন্ত আমি একাই কোনো সিদ্ধান্ত নিই না। রানী বিলকিস যখন তাদের সামনে কথাগুলো বলতে শুরু করলো, তখন তার সৈন্য সামন্তরা বলল, ক্বালু নাহনু লকুওয়াতি ওয়া লাবাসুন শাদীদ ওয়া আমরু ইলাইহি ফানজুরু ইয়ানজুরুন। তারা যুদ্ধের জন্য প্রস্তুতি ছিল, তারা যুদ্ধের জন্য খুব আগ্রহী ছিল। তারা যখন শুনল, তখন বিলকিসকে বলল, ও বিলকিস, আমরা কঠোর যোদ্ধা, আমরা প্রচন্ড যোদ্ধাশীল, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছি। আপনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনার, ওই আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আপনি যে সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত নিয়ে আমরা যুদ্ধের জন্য রেডি আছি। কিন্তু রানী বিলকিস এত বুদ্ধি মাতার মহিলা ছিল, তাদেরকে থামিয়ে দিল এবং সে কৌশল অবলম্বন করল। কি করল? কৌশল অবলম্বন করল। আল্লাহ তাআলা বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতান লিআদিল্লা ওয়া কাযালিকা ইয়াফালুন। রানী বিলকিস তার ভাষায় বলল, যখন কোন রাজা বাদশা কোন জনপদে ঢুকে, এলাকায় ঢুকে, সেখানে তারা বিপর্যয় সৃষ্টি করে, সেখানকার মানুষগুলোকে লাঞ্ছিত করে, অপমানিত করে, তারাও এই রূপ করবে। বাদশা সুলাইমান এই রূপ করবে। কে বলছে? রানী বিলকিস। আল্লাহ কোরআনে সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আকামিস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বললেন, কোন সৎ মানুষ যখন ক্ষমতা হাতে পায়, সৎ মানুষ, ঈমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এই মানুষগুলো যখন ক্ষমতা হাতে পায়, চেয়ারে যখন বসে, সঙ্গে সঙ্গে 4টা কাজ করে। 1 নম্বর কাজ হলো নামাজের বিল পাস করে, দ্বিতীয় নম্বর কাজ হলো যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে, তৃতীয় নম্বর কাজ হলো দেশের ভালো কাজগুলো একের পর এক জারি করতে থাকে, চতুর্থ নম্বর তার কাজ হবে অবৈধ কাজগুলো একের পর এক বন্ধ করবে। আর কোন জালিম বাদশা যদি ক্ষমতা হাতে পায়, সেও 4টা কাজ করবে। কি 4টা?
বলছে দেশের ভালো কাজগুলো একের পর এক বন্ধ করবে, অবৈধ কাজগুলো জারি করবে, ভালো ভালো মানুষগুলোকে ধরবে আর হত্যা করবে, আর দেশে ফসল ফল সব নষ্ট করে দিবে। আল্লাহ এর প্রমাণ দিচ্ছেন সূরা বাকারা, সূরা বাকারা 205 নম্বর আয়াত, ওয়াইজা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুহসিনিন। এই যে খারাপ মানুষের কাজ। কারণ একটা গল্প মনে পড়ে যায়, পশুদের মধ্যে রাজা আজকে সিংহ, নাকি পশুদের মধ্যে রাজা সিংহ। সিংহ করে কি 5টা করে প্রাণী হত্যা করে আর 1টা করে খায়। আর ওই রাজ্যে আরো পশু আছে, তার নাম হলো বাদর। আর বাদরের কাজ কি? বাদরামি করা, নাকি? পশু সিংহ 5টা করে পশু হত্যা করে 1টা করে খায়। বাদর কিন্তু প্রায় দিন দেখে, তার সহ্য হয় না, সিংহের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। সাহস তো পায় না, কারণ সে তো রাজা পশুদের মধ্যে, সে রাজা, এক হুমকে শেষ করে দিয়েছে। তখন বাদর করেছে কি, তারা সব জায়গায় এক হয়ে কি করেছে, সিংহের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। সিংহের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। সিংহকে বলছে, রাজা আপনি তো রাজা আর আমরা তো বাদর, আপনি 5টা করে পশু হত্যা করেন আর 1টা করে খান, এটা খাওয়া যাবে না ভাই। 1টা খেতে হবে, 1টাই হত্যা করতে হবে। 5টা হত্যা করে 1টা খাওয়া চলবে না। বাদর করলো কি, আন্দোলন শুরু করে দিল সিংহের বিরুদ্ধে। এবং শেষমেশ সিংহকে বলল, বাদর আমি আজ থেকে তোমার খাবার তোমার রাজদরবারে পৌঁছে দিব, রাজদরবারে পৌঁছে দেবে খাবার। খাবার কোথায় লাগবে বলেন? যে সময় দিবেন সে সময়ের মধ্যে আমি ওই খাবার পৌঁছে দিব। সঙ্গে সঙ্গে করল কি, সিংহ রাজি হয়ে গেল। বাদর কিন্তু শিকার করতে বেরিয়ে গেল। টাইম দেওয়া হয়েছে 10টায়, আইতারা পাইতারা করে 12টা কি 2টোর সময় সিংহের রাজদরবারে ফিরছে। এবং সিংহ বলছে, খাবার কই, আমার আহার কই? বাদর বলছে, রাজা আপনার জন্য যে খাবার নিয়ে আসছিলাম শিকার করে, ওই খাবারটা আপনার রাজ্যে এক প্রাণী আমাকে ধরে আমার কাছ থেকে কেড়ে খেয়ে নিয়েছে, আমার কাছ থেকে কেড়ে খেয়ে নিয়েছে। তখন রাজা বলছে, এত বড় স্পর্ধা? বাদর বলছে, রাজা তাই তো, আপনার রাজ্যে এসে ওই খাবার কেড়ে খেয়ে নিয়েছে, ওকে জব্দ করতে হবে। বাদর বলছে, ঠিক আছে। সিংহ বলছে, ও বাদর বেটা, তুই আমার পিঠের ওপর চা। বাদর যখন পিঠের ওপর চেপেছে, সিংহ তখন আপনার সফর করছে, দৌড়াচ্ছে। বাদর নড়াচড়া করছে, কোনো সময় স্থির থাকছে না। সিংহ গর্জন দিয়ে বলছে, বেটা তোকে আমি চুপ করে বসতে বলেছি, কিন্তু তুই নড়াচড়া করছিস কেন? তখন বাদর বলছে, রাজা আপনার ওই আমি পিঠের ওপর ছেড়ে স্থির থাকতে পারছি না। তখন সিংহ বলছে, আমার গর্দানে ধর এবং কানগুলো চেপে ধর, শক্তভাবে ধর। সিংহ আবার সফর শুরু করেছে। বাদর কিন্তু বারবার কানে আপনার মানে সুরসুরি দিচ্ছে, কি দিচ্ছে? সুরসুরি। সিংহ কিন্তু একবারে এমন রাগা রেগেছে, এমন ধমক দিয়েছে। তখন কিছুটা রাস্তা গিয়ে ওই বাদরকে বলছে, কি ব্যাপার, তুই নড়াচড়া করছিস এখানে? বাদর বলছে, রাজা আপনি হলেন দেশের রাজার, আমি হলাম সামান্য বাদর। এই রাজার পিঠের উপরে চেপেছি, আমি কি বাদর স্থির থাকতে পারি? কোন সময় স্থির থাকতে পারি না। এত সুন্দর দেশের রাজা যদি বাদর হয়, তাহলে দেশের অবস্থা কি হবে? ওই রকম বাদরের মতো পায়তারা করতে করতে দেশকে শেষ করে দেবে। বলেন ঠিক না? বল এইরকম সিংহ সফর করেছে। সামনে একটা কূপ, ওই কূপের কাছে গিয়ে বাদর ঝাঁপ দিয়ে বসেছে, কিন্তু পানি আছে কূপে। বাদর তার ছবি দেখতে পেয়েছে পানিতে। তখন সিংহ বলছে, রাজা এই দেখেন এই কূপের মধ্যে আপনার যে শিকার খেয়েছে সে এই কূপের মধ্যে রয়েছে। সিংহ গিয়ে দেখছে, তখন সিংহর ছাপ দেখছে। বাদর বলছে, বেটা তুই তো সত্য কথাই বলছিস। তখন যেমনই ওপর থেকে গর্জন দেয় সিংহ, ও নিচ থেকে তার ছবি উঠে
গর্জন, আবার যখন যা বলে সেই ছাপটা দেখতে পাই, সহ্য যখন হলো না, তখন বাদরকে বলছে, ও বাদর কি করব? তখন বাদর বলছে, রাজা ওই গর্তে ওই কূপে নামতে হবে এবং সেখানে নেমে তাকে জব্দ করতে হবে। সিংহ বলছে, তাই নাকি? তো বাদর বলছে, হ্যাঁ। সিংহ ঝাঁপ দিয়ে দিল আর সঙ্গে সঙ্গে পানিতে হাবুডুবু। বাদরকে বলছে, বেটা কি অবস্থা? তখন সিংহকে ওই বাদর বলছে, ও রাজা আপনার অবস্থা হলো এক। বলে তো বুদ্ধিমতী মহিলা ছিল কে? বিলকিস। পরীক্ষা করলো। কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন, وَإِنِّي مُرْسِلَاتٌ إِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنَادِرَةٌ بِمَا يَرْجِعُ الْمُرْسَلُونَ। রানী বিলকিস বলল, আমি বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালামের দরবারে উপঢৌকন পাঠাচ্ছি। কি উপঢৌকন? হাদিয়া, উপঢৌকন পাঠালো। রানী বিলকিস বলল, দূতেরা ফিরে এসে কি বার্তা দেয়? বাদশাহ সুলাইমান যদি আল্লাহর নবী না হয়, হাদিয়া গ্রহণ করবি। হাদিয়া এমন একটা জিনিস যে লোহাকে গরম করে ফেলে, লোহাকেও গরম করে ফেলে। বাদশাহ সুলাইমান যদি আল্লাহর নবী না হয়, তাহলে হাদিয়া গ্রহণ করবে। আর প্রতি বছর জিজিয়া করে হিসাবে তার দরবারে হাদিয়া পাঠাবো, তাহলে সে আমাদের দেশকে আক্রমণ করবে না, আমাদের দেশকে আক্রমণ করবে না। তাই হাদিয়া দেওয়ার সিদ্ধান্ত নিল। এবং রানী বিলকিস বলল, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম যদি আল্লাহর নবী হয়ে থাকি সত্যিকারী, তাহলে এই উপঢৌকন গ্রহণ করবে না, আর নবীদের সঙ্গে কখনো মোকাবেলা করা যাবে না। ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা খিলালা লাহুম বিহা ওয়া লা নুখরিজান্নাহুম মিনহা আমিনা আদিল্লাতান ওয়া হুম সাগিরুন। আল্লাহ তার পূর্বের আয়াতে বলছে, ফালাম্মা জা সুলাইমান ওয়ালা আতুবিকুনানি বিবালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আউতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সালাত ধরে রাখা দিন ব্যক্তি বলেন, রানী বিলকিস যে খুবই মূল্যবান উপঢৌকন, যেমন সোনা, মণি, মাণিক্য, মুক্তা, হীরা ইত্যাদি বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালামের নিকট পাঠিয়েছিলেন। কেউ কেউ বলেন যে কিছু ছেলেকে মেয়ের পোশাক পরে আর কিছু নারীকে ছেলের পোশাক পরে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালামের নিকট পাঠিয়েছিলেন। কে? রানী বিলকিস। যদি বাদশাহ সুলাইমান চিনে নিতে পারে, তাহলে জেনে নেওয়া হবে নবী। আর যদি তাদেরকে চিনতে পারে না, চিনতে পারে, তাহলে সে নবী না। এটা পরীক্ষা করার জন্য রানী বিলকিস তার নিকট হাদিয়া উপঢৌকন পাঠিয়েছিল। এই উপঢৌকন তার কাছে এই জন্য পাঠিয়েছিল, যদি চিনে নিতে পারে তাহলে নবী। কিন্তু আল্লাহ বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম রানী বিলকিস যে উপঢৌকন পাঠিয়েছিল তার প্রতি কোনো ভ্রুক্ষেপও করল না, গুরুত্ব দিল না। বরং বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম তিনি বললেন যে মাল আল্লাহ আমাকে দিয়েছে, আর তোমাদেরকে যে মাল দিয়েছে এই মালের থেকে উত্তম মাল মহান আল্লাহ আমাকে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশাহ সুলাইমান গ্রহণ করল না। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন, ইরজি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে যখন এই পরীক্ষা করার জন্য হাদিয়া উপঢৌকন পাঠিয়েছিল, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম তিনি বললেন, ফালাম্মা জা ক্বালা আতুমিতুনানি বিমালিন। তোমরা কি আমাকে উপঢৌকন ঘুষ, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে ঘুষ দিয়ে নিজেদেরকে শিরকের উপর প্রতিষ্ঠিত রাখার ইচ্ছা করছো? অথচ আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছে, এটা কখনোই সম্ভব নয়। আমার কাছে বহু কিছু আছে, সৈন্য সামন্ত, রাজ রাজত্ব মহান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমার কাছে বিদ্যমান রয়েছে, এবং যে কোনো দিক দিয়ে আমি তোমাদের অপেক্ষা উত্তম অবস্থায় রয়েছি। ইরজি ইলাইহিম, তুমি তোমার ওই উপঢৌকন নিয়ে রানী বিলকিসের দরবারে ফিরে যাও। কার দরবারে? রানী বিলকিসের দরবারে ফিরে যাও। তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন, কি বললেন? ওয়ালা তুমিতুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন।
দূতেরা যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে আসলো, বাদশা সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তোমরা আমাকে ধন সম্পদ মাল দিয়ে কি আমাকে পরীক্ষা করতে চাইছো? অথচ মহান আল্লাহ তাআলা আমাকে অনেক মাল দিয়েছে, যে মাল তোমাদেরকে দেয়নি, বরং তোমরা তোমাদের ওই মাল নিয়ে আনন্দ ভোগ করছো। ইরজি ইলাইহিম, তুমি তোমার ওই হাদিয়ানিকে বিলকিসের নিকট ফিরে যাও। আমি তাদের বিরুদ্ধে এক সৈন্য সামন্তের দল পাঠাচ্ছি, যাদের মোকাবিলা করা আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো শক্তি নাই। আমি তাদেরকে ওইখান থেকে বহিষ্কৃত করব লাঞ্ছিত ভাবে, এবং তারা হবে অপমানিত অপদস্থ হবে। আল্লাহর নবী বাদশা সুলাইমান আলাইহিস সালাম যখন তাকে ওই রানী বিলকিসের কাছে উপঢৌকন নিয়ে পাঠিয়ে দিল, তখন রানী বিলকিসের কাছে শাহী পায়গাম জানিয়ে দেওয়া হলো। রানী বিলকিস বুঝে নিল বাদশা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, আর নবীদের সঙ্গে কখনো মোকাবিলা করা যায় না। তাই তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি হযরতে সুলাইমানের দরবারে উপস্থিত হচ্ছি। যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিনে নিলেন, যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ইজি ইলাইহিম ফালা নাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনাল নার আযিল্লাত ওয়া হুম সাগিরুন। আমি কোরআন তেলাওয়াত করছি। আল্লাহর নবী বাদশা সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওয়ালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম, ওয়ালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম। বাদশা সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওয়ালা আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। হে আমার পরিষদ বর্গ, আমার নিকট তার সিংহাসনকে এনে দিবে, সে আমার নিকট আত্মসমর্পণ করে আসার পূর্বে, তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগে তার সিংহাসনটা এনে দিবে। কেন? রানী বিলকিস যখন আমার দরবারে এসে ইসলাম গ্রহণ করে নিবে, তখন তার মাল নেওয়া আমাদের জন্য জায়েজ হবে না। কারণ কোন মুসলমানের মাল অন্যায় ভাবে গ্রহণ করবে, গ্রাস করবে, এটা জায়েজ নয়। কিন্তু রানী বিলকিস এসে আত্মসমর্পণ পূর্বে ওই সিংহাসনটা আমার কাছে এনে দিতে হবে। মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রানী বিলকিসের পুত্র যখন রানী বিলকিসের কাছে ফিরে গেল, নবুয়তের শাহী পায়গাম তাকে জানিয়ে দেওয়া হলো। রানী বিলকিস নিশ্চিত রূপে বুঝে নিল বাদশা সুলাইমান আল্লাহর নবী, আর নবীদের সঙ্গে কখনো মোকাবিলা করা যায় না। তাই তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, বাদশা সুলাইমান আল্লাহর নবী, আর নবীদের সঙ্গে কখনো মোকাবিলা করা যায় না। তাই তিনি দূত পাঠিয়ে দিলেন তার দরবারে, এবং বাদশা সুলাইমান আলাইহিস সালামের দরবারে দূত পাঠিয়ে দিয়ে রানী বিলকিস করলেন কি সিদ্ধান্ত নিয়ে নিলেন তার কাছে যাওয়া, কেন আমি সেইখানে গিয়ে তিনি সাক্ষাতে জ্ঞান লাভ করতে পারি। ভাইকে বলে দেওয়া হবে আজানের ব্যাপার এবং জামাতের ব্যাপারে, এখন আপনারা উঠবেন না, যেহেতু আজান হয়নি, আজানের টাইম বলে দেওয়া হবে। বাদশা সুলাইমান আলাইহিস সালামের দরবারে গিয়ে যেন তিনি সাক্ষাতে জ্ঞান লাভ করতে পারি, এবং আমি যেন সেখানে গিয়ে সঠিক দিনের দিক নির্দেশনা যেন আমি পেতে পারি। রানী বিলকিস তার দূতকে পাঠিয়ে দিল, এবং তার রাজ্যের একজন ব্যক্তিকে ওই প্রতিনিধির দায়িত্ব দিল। রাজ্যের সমস্ত ধন সম্পদের দায়িত্ব তার কাছে চাপিয়ে দিল, এবং বলল, রানী বিলকিস, আমি বলছি যতক্ষণ পর্যন্ত আমি দরবারে ফিরে না আসবো, আমার মাল যেন আমানত রূপে থাকে, কোনো কর বেকর না হয়, মানে গড়মড় যেন না হয়, এই মাল যেন সঠিকভাবে থাকে। তাই রানী বিলকিস করলো কি, তার ওই সিংহাসনটি একটি কক্ষের ভিতরে তালাবদ্ধ করলেন, সেটিকে আর একটি কক্ষ, এইভাবে 7টি কক্ষের ভিতরে তালাবদ্ধ করলেন। করার পরে রানী বিলকিস তার সৈন্য সামন্ত 12,000 সেনাদের মানে নেতৃত্ব স্থানীয় নিয়ে আল্লাহ নবী বাদশা সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাত্রা শুরু করলো। বাদশা সুলাইমান আলাইহিস সালামের দরবারে কি বলা আছে, প্রত্যেক বলা হচ্ছে সেনাধ্যক্ষের অধীনে 1000 করে সেনা ছিল, এদেরকে নিয়ে সেইখানে কে রানী বিলকিস রওনা দিল। আল্লাহর নবী বাদশা সুলাইমান আলাইহিস সালামকে জিনেরা জানিয়ে দিল, কারণ আপনার দরবারে রানী বিলকিস এবং তার লোকজন সহ যাত্রা শুরু করেছে।
তখন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন তার ভাষায়, কি বললেন? ওয়ালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, হে আমার পরিষদবর্গ, আর সিংহাসন আমার নিকট তারা আত্মসমর্পণ করার পূর্বে কে এনে দিবে? ওয়ালা ইফরিতুম মিনাল জিন্নি আলা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ইন্নী আলাইহি লাকাবিয়ুন আযীম। একজন শক্তিশালী বলল, জিন বলল, সে আমানতদার ছিল, মুমিনদার ছিল, ইমানদার ছিল, সেই বলল আমি আপনার নিকট তার সিংহাসনটা আপনার চোখের পলক আপনার স্থান থেকে দাঁড়ানোর পূর্বেই এনে দেব। আপনার পূর্বে আপনি এই স্থান থেকে দাঁড়াবেন, এর পূর্বেই সিংহাসন আপনার দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাযী উতাহু মিনাল কিতাব, কিতাবের যার জ্ঞান ছিল সে বলল, আনা আতিকা বিহি, আমি আপনার নিকট এনে দিব। ক্বাবলা আইয়ারতাদা ইলাইকা তারফুকা, রানী বিলকিসের সিংহাসন আপনি আপনার চোখের পাতাল ফেলার পূর্বে এনে দেব। আপনি তাকিয়ে যখন আপনার দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, পাতাল যখন আপনি ফেলবেন, আমি সঙ্গে সঙ্গে ওই সিংহাসন আপনার দরবারে হাজির করে দিব। যার নাম ছিল আসিফ বিন বারখায়া, হযরত সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই, তার নাম ইসমে আজম জানা ছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইসমে আজম যার জানা আছে, এই ইসমে আজম পড়ে যখন মহান আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবে। ইসমে আজম কয়টা? কোরআন শরীফের সূরা বাকারা পারা নম্বর 3, 2 নম্বর সূরা 255 নম্বর আয়াতের প্রথম অংশে বলা হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা আলে ইমরান পারা নম্বর 3 নম্বর সূরা প্রথম নম্বর আয়াতে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা বাকারার 163 নম্বর আয়াতে বলা আছে, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সূরা তাহা পারা নম্বর 16, সূরা তাহা একটি আয়াতে বলা আছে, ওয়া নাতিল উজুবিল হাইয়ুল কাইয়্যুম ওয়া কাদ খাবা মান হামালা যুলমা। আল্লাহ বলেছেন, এই ইসমে আজম যারা জানা আছে, মহান আল্লাহর কাছে ইসমে আজম করে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আসিফ বিন বারখায়া হযরত সুলাইমান আলাইহিস সালামের হারাইতু ওয়াল্লাহ ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদা ইলাইকা তারফুকা ফালাম্মা রাআহু মুস্তাকিরান। বাদশা সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সামনে ওই রানী বিলকিসের সিংহাসন রক্ষিত অবস্থায় দেখছেন। যেমনই পাছাল ফেলেছেন, সঙ্গে সঙ্গে দেখছেন ওই সিংহাসন সামনে রয়েছে। ফালাম্মা রাআহু মুস্তাকিরান قال هذا من فضل ربي। আল্লাহর নবী বাদশা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত বড় অনুগ্রহ পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নাই তুমি ছাড়া। তোমার অনুগ্রহে এই সিংহাসন রানী বিলকিসের দরবার থেকে আমার সামনে হাজির করেছে, আমার সামনে উপস্থিত করেছে। قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر। বাদশা সুলাইমান বললেন, আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান, আমি কৃতজ্ঞ প্রকাশ করি অথবা না করি, এটা আল্লাহ আমাকে পরীক্ষা করতে চান। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুরু ওয়া মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তার নিজের কৃতজ্ঞতা প্রকাশ করবে, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে, সাথে সে তার নিজের কল্যাণের জন্য করবে। ফামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। আল্লাহ কারো মুনাফিক নন, আল্লাহ অভাব মুক্ত নন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, যে ব্যক্তি নিজে কৃতজ্ঞতা প্রকাশ করবে সেটা তার নিজের কল্যাণের জন্যই করবে। আসিফ বিন বারখায়া কি করলেন? ওযু করলেন এবং সালাতে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন এবং রানী বিলকিসের দরবারে যাত্রা শুরু করলেন। সেইখান থেকে সিংহাসন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে এনে হাজির করে দিলেন। মুহূর্তের মধ্যে একার ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। এরপর আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা জাকিলা। আল্লাহর নবী বাদশা সুলাইমান আলাইহিস সালামের
দরবারে যখন রানী বিলকিস আর তার সম্প্রদায় উপস্থিত হইল, ফালাম্মা জাআত ইলাহা কাজা, আর তার আগে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু সালাম তিনি বলছেন ক্বালা নাকিরু লাহা আরশাহা, রানী বিলকিসের যে সিংহাসন দেখছি আমার সামনে, এই সিংহাসনের আকার বদলে দাও। ক্বালা নাকিরু লাহা আরশাহা, তার সিংহাসনের আকৃতি বদলে দাও। তাকে পরীক্ষা করা হবে যে কেমন বুদ্ধিমতী মহিলা, এটা পরীক্ষা করে। আল্লাহ নবী বাদশাহ সুলাইমানের নির্দেশে তার সৈন্য সামন্ত তারা ওই সিংহাসনের আকার বদলে দিতে শুরু করলো। কিভাবে বলা হয়েছে, লাল রঙকে সবুজ রঙের সঙ্গে আর সবুজ রঙকে লাল রঙের সঙ্গে পরিবর্তন করে দিল। সামনের অংশ পিছনের অংশে দিয়ে দিল, পিছনের অংশ সামনের অংশে দিয়ে দিল। আরেকটু আছে, ছেড়ে দেব, আজানটা হয়ে যায়। তো যাই কথা বলেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু সালাম তিনি যখন তাদেরকে বললেন যে তোমরা তার সিংহাসনে, আরে এখনো টাইম হয়নি, জামাতের সময় আছে, আপনারা জলসাটা ভাঙেন না, এই এক্ষুনি শেষ করে দেবো। তো সুলাইমান আলাইহিস সালাতু সালামের নির্দেশে কি করলো, ওই সিংহাসন পরিবর্তন করে দিল, লাল রঙকে সবুজ রঙের সঙ্গে আর সবুজ রঙটাকে লাল রঙের সঙ্গে পরিবর্তন করে দিলেন, এবং সামনের কিছু অংশ পিছনের দিকে, পিছনের কিছু অংশ সামনের দিকে দিয়ে দিলেন কে, তার সৈন্য সামন্ত। এবং হীরা যে মানে তার যে ওই সিংহাসন ছিল, ওই সিংহাসনের কিছু অংশ খুলে নেওয়া হলো আর নতুন কিছু অংশ তাতে যোগ করে দেওয়া হলো, যেন রানী বিলকিস না চিনতে পারে সিংহাসনে। এবং বিভিন্ন কিছু জিনিস তাতে যোগ করা হয়েছিল। আমি দেখবো সে সঠিক পথের দিশা পাই না পাই না। অতঃপর যখন রানী বিলকিস তার দরবারে উপস্থিত হলো, তখন তাকে জিজ্ঞেস করা হলো, এটা কি তোমার সিংহাসন? তখন সে বুদ্ধিমতির সঙ্গে পরিচয় দিয়েছিল, এটা তো যেন ওটাই। মানে সে ভাবছে যে ওই সিংহাসন তো আমার দরবারে আছে, আর তাতে এতগুলো জানালা আছে বা রং ছিল এইরকম, অনেক কিছু পরিবর্তন করা হয়েছে আর অনেক কিছু আপনার নতুন কিছু যোগ করা হয়েছে। আবার তিনি মনে মনে ভাবছেন এই সিংহাসন আমারও হতে পারে, তাই তিনি বললেন এটা তো যেন তাই। এই পৃথিবীর পূর্বে আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আমরা আত্মসমর্পণ করেছি ও করে এসেছি। রানী বিলকিস আসলো, ফালাম্মা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাইলা লাহাম খুলিসরা, যেহেতু আযান হলো আমি শেষ করেছি, কাইলা লাহাম খুলিসরা। তখন রানী বিলকিস যখন তার দরবারে আসলো, তাকে বলা হলো এই প্রসাদে প্রবেশ করো। কাইলা লাহাম খুলিসরা ফালাম্মা রাআতু হাসিবাতুহু লুজ্জাতু ওয়া কাসাফাতাম সাকায়াহা। রানী বিলকিস যখনই সেখানে উপস্থিত হলো, দেখলো এক জলাশয় গভীর, মানে কাঁচ দিয়ে ওই দরবার সাজিয়েছিল বাদশা সুলাইমানের জিনেরা, তার সৈন্য সামন্ত। বলছে এই স্বচ্ছ স্ফটিক কাঁচ, এই যে ওই বিলকিস যে আসবে ওই প্রসাদখানা তৈরি করা হয়েছিল। রানী বিলকিস দেখলো এক জলাশয় গভীর। তারপরে সেখানে গিয়ে আগেই কি করলো, দুই পায়ের অনাবৃত গুছা, অর্থাৎ দুই পায়ের কাপড় তুলে ফেললো। এবং সে বলল যে এটা তো একটা স্বচ্ছ স্ফটিক প্রসাদ পাথর। তারপরে রানী বিলকিস বলল বলল কি, হে আমার রব, আমি আমার নাফসের উপর জুলুম করেছি, আমি আমার নাফসের উপর বাড়াবাড়ি করেছি, অন্যায় করেছি। ওয়াসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম এবং তার রব বিশ্বপ্রভু মহান আল্লাহর প্রতি ঈমান আনলাম, মহান আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম এবং তার নিকট আমি আত্মসমর্পণ করলাম। জরুরি সুবহানাল্লাহ। আমার ছিল আলোচনা, আলোচ্য বিষয়
আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা নামাল 19 নম্বর পারা 27 নম্বর সূরা 44 নম্বর আয়াত, এই আয়াতের কারিমার ব্যাখ্যা এতক্ষণ পর্যন্ত হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা এবং বেশি বেশি করে আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমি বলছি আযান হয়ে